সপ্তাহে সপ্তাহে তৈরি হয় না। তিনি যেটা বলেছেন সেটি প্রকৃত সত্য। এই বন্ধ হয়ে যাওয়া মিল কলকারখানাগুলি চালু করার আমরা ব্যবস্থা করছি, এটি প্রতিফলন আপনারা দেখবেন। এটা তো গ্রাজুয়ালি আসবে। কাল আপনি এটা নিয়ে একটু আমরা দেখেছি নিউজ এসেছে বন্ধ কলকারখানার ব্যাপারে আপনি চীনের সহায়তা চেয়েছেন, তাদের কাছ থেকে কোনো উত্তর পাবেন? হ্যাঁ, তারা অনেক আগ্রহ দেখিয়েছে বিনিয়োগের ব্যাপারে। এই পুরো জিনিসকে একটা পর্যায়ে নিয়ে এসে তো আপনাদের কাছে রিপোর্ট কার্ড নিয়ে হাজির হব, তো সেইটুক সময় আমাকে দিন। লাস্ট আরেকটা প্রশ্ন, মাননীয় মন্ত্রী, সামনে ঈদ আসছে এবং আমরা যেটা দেখি যে বাংলাদেশ সহ বিশেষ করে সিলেটে চুলাই পথে যেভাবে ভারত থেকে বিভিন্ন মশলা সামগ্রী, প্রসাধনী সামগ্রী বাজারে প্রবেশ করছে, অনুমোদন এখন চলে যাচ্ছে, তো সেক্ষেত্রে আসলে সরকারও রাজস্ব হারাচ্ছে, আবার আমাদের বাজারটাও ধরছে। এটি বন্ধে বিজিবির আমরা প্রায় অভিযান দেখি, কিন্তু লোকালি পুলিশের বা লোকাল যারা প্রশাসন তাদের একদম খুবই কম দেখি। এটা বন্ধে আসলে সরকার কি করে করবে? ভাই, আমি সরকারের মুখপাত্র না, আমি সরকারের নগণ্য এক মন্ত্রী। আমার কাছে 3টা মন্ত্রণালয় রয়েছে, এর উত্তরগুলি আমি দিতে পারি, বাদ বাকি উত্তর দেওয়াটা আমার জন্য এখতিয়ার বহির্ভূত হবে। তবে আমি জানি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন, তার নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যথেষ্ট তৎপর আছে এই বিষয়গুলি নিয়ে ডিল করার জন্য। ধন্যবাদ। কৃষকের হাট নিয়ে একটা কথা শেষ। আরো সুযোগ নাই। আচ্ছা, প্রথম কথা হলো, আপনারা যদি গণমাধ্যমের ভাইদের আমরা বিনীত অনুরোধ জানাবো যে আপনারা প্রত্যেকটা স্টল ঘুরে দেখবেন, এবং ঘুরে দেখলে আপনাদের বুক বড় হয়ে যাবে যে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা এখানে এভারেজ হচ্ছে ক্লাস 10, কিন্তু 6-7-এর মেয়েরাও আছে, 10-এর ছেলেমেয়েরা আছে, 9-এর আছে, এবং কেউ সুনামগঞ্জ থেকে, কেউ হবিগঞ্জ থেকে, কেউ সিলেট জেলার। আপনি তাদের উদ্ভাবনী ক্ষমতা, চিন্তা শক্তি এগুলো দেখে মুগ্ধ হয়ে যাবে। তারা কৃষিকাজে ব্যবহারের জন্য ড্রোন তৈরি করার জন্য প্রোটোটাইপ তৈরি করেছে, আপনার ফায়ার ফাইটিং এর জন্য ড্রোন তৈরি করেছে, এবং অনেকগুলি বিষয় আপনারা দেখতে খুব ভালো লাগবে। আমি আপনাদের মাধ্যমে আমার এই ক্ষুদে ভাই বোনদের এই বার্তাটা পৌঁছাতে চাই যে প্রকল্পগুলি তারা সামনে নিয়ে এসেছেন, এর মধ্যে যেগুলি বাস্তবায়নযোগ্য, ইভেন ছোট আকারে বাস্তবায়নযোগ্য, মিনিয়েচার ফর্মে, সেগুলি প্রত্যেকটির জন্য আমরা ফান্ডের ব্যবস্থা এই বয়সে এই উদ্ভাবনী শক্তি, এটা আমাদের জাতীয় দায়িত্ব এটির পরিচর্যা করা। এই ছেলে মেয়েগুলি বড় হলে সত্যিকার জাতীয় সম্পদে পরিণত হবে। প্রধানমন্ত্রী, কিছুদিন পরেই যেহেতু ঈদুল আজহা, তো আমরা দেখলাম যে সিলেট বিভাগের যারা মাদ্রাসার যারা আছেন তারা একটা ঘোষণা দিয়েছেন যে এবার তারা চামড়া সংগ্রহ করবেন না। আর সেক্ষেত্রে এই চামড়া সংরক্ষণ নিয়ে সরকারের কি ভাবনা আছে? বিজ্ঞান মেলা থেকে চলে গেলেন ন্যাশনাল ইস্যু যেহেতু। যিনি এই ঘোষণা দিয়েছেন, ইনশাল্লাহ আমার বিশ্বাস তিনি এটা পুনর্বিবেচনা করবেন, কারণ তিনি তো ঘোষণা দিয়েছেন একটা হতাশা থেকে, যে আগের সময়ে দীর্ঘদিন চামড়ার মূল্য পাওয়া যায় না, এবং চামড়ার যে দান আসে বিভিন্ন মাদ্রাসায়, কওমি মাদ্রাসায়, সেই চামড়ার বিক্রিলব্ধ অর্থ কওমি মাদ্রাসার জন্য একটা সহায়ক ফান্ড হিসাবে, তহবিল হিসাবে কাজে লাগে। তো তিনি তার হতাশা থেকে এটি বলেছেন। এই হতাশা থেকে চামড়া শিল্পকে তার সত্যিকার পোটেনশিয়ালে আবির্ভূত করা, এটা তো 2.5 মাসে সম্ভব না। আমার সরকারের বয়স তো 2.5 মাস। একটু আপনারা আমাদেরকে সময় দিন। চামড়া শিল্পে দুর্বলতাটা আমরা চিহ্নিত করেছি, চামড়া খাতের সাথে সংশ্লিষ্ট প্রত্যেকের সাথে আমি একাধিকবার বসেছি, এবং আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, যদি আল্লাহ তৌফিক দেন, বাংলাদেশে চামড়া শিল্প বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাত হিসাবে আবির্ভূত হবে। এটির দুর্বলতা যে জায়গায় ছিল সেগুলি সারানোর উদ্যোগ আমরা নিচ্ছি, কিন্তু সেটা 2.5 মাসে সম্ভব না, কিছু সময় দিন। আর আমার যে ভাই সাংবাদিক সম্মেলনটি করেছেন, তার প্রতি আমার অনুরোধ, চামড়া শিল্পকে, চামড়া খাতকে সত্যিকারভাবে একটি সম্ভাবনাময় খাতে রূপান্তরের জন্য আপনার আমার সবার দায়িত্ব হচ্ছে এই সাময়িক সময়ে, আপৎকালীন সময়ে এক পিস চামড়াও যেন নষ্ট না হয়, যার যার জায়গা থেকে আমরা দায়িত্বশীল আচরণ করব। মনে রাখবেন, এই সম্পদটি আল্লাহর দেওয়া সম্পদ। এই দেশ যেখানে সম্পদ অপ্রতুল, সেখানে কোনো ধরনের সম্পদ
নষ্ট করা হচ্ছে আল্লাহর বরকত থেকে বঞ্চিত হওয়া। জেনে শুনে জ্ঞাতসারে এরকম একটা কাজ আমরা করতে পারি না। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী সবশেষ